নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম মাইজ ইবনে মালিক আনসারী। মাইজ, মুসলিম শরীফের হাদিস, এটা সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস। এই মাইজ ইবনে মালিক আনসারী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইন্নী কাদ জানাইতু, হে আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, আমি এক নারীর সাথে অবৈধ কাজ করে ফেলেছি। এখন আপনি আমাকে শরীয়তের বিধান মতে যে শাস্তি, সেই শাস্তিটি আমার উপরে প্রয়োগ করেন, আমার আখিরাতকে নিরাপদ করে দেন। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে চেহারা ফিরালেন, তিনি আবার ওইদিকে ফিরে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এদিকে চেহারা ফিরালেন, তিনি আবার ঘুরে এসে পুনরায় বললেন। এভাবে তিনবার বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদেরকে বললেন, তোমরা বিষয়টি যাচাই করো, খবর নাও সত্য কিনা। অন্যান্য সাহাবীরা খবর নিয়ে এসে জানালেন যে ঠিক ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, মাটি খোঁড়ো। যেহেতু তিনি বিবাহিত ছিলেন, আর বিবাহিত পুরুষ জিনা করলে তার শাস্তি হলো তারে পাথর মেরে হত্যা করা। এজন্য মাটি খনন করে অর্ধেক কোমর পরিমাণ অতটুকু মাটি খনন করে ওনাকে দাঁড় করায়া অন্যান্য সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে পাথর মারো। সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করলেন। তো হঠাৎ করে এই সাহাবীর গায়ের রক্ত ছিটকে আরেকজন সাহাবীর গায়ে লাগছে। উনি একটু বিরক্ত হইলেন, এতে রাগ করলেন, বললেন, আহা, এক নাফরমান পাপীর রক্ত আমার গায়ে লাগবে। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এই কথাটা শুনলেন এবং সাথে সাথে বললেন, হায়, তুমি কি বললা? এত বড় অপরাধের পরও পৃথিবীর কেউ যা জানে না, সে নিজে স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকৃতি দিয়ে আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালে আল্লাহ তাআলার আযাবের ভয়ে দুনিয়াতে তওবা করছে, নিজের শাস্তি নিজে গ্রহণ করে নিচ্ছে। এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় বিষয় আর কি হইতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লাকাদ তাবা তাওবাতান, শোনো সাহাবী, আমার এই মাইজ পাথরের আঘাত সহ্য করে এই মুহূর্তে যে তওবা করলো, আখিরাতের ভয়ে নিজের গুনাহের মাফ করায় নিচ্ছে, এই তওবাটা এমন তওবা, লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাআত, এই মুহূর্তে জমিনের সমস্ত মানুষের গুনাহ এবং নাফরমানি, যে যত অন্যায় অপরাধ করছে, সমস্ত মানুষের গুনাহের বদলায় যদি তার এই তওবাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা এই তওবার উসিলায় সবাইকে মাফ করে দিবেন। এত বড় দামি তওবা হইছে এটা। নিজেকে নিজে সুপর্দ করছে আখিরাতের ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা শ্রেষ্ঠ তওবা। এটা কি তওবা বলেন? শ্রেষ্ঠ তওবা। নবীজি বলেন, এই তওবা যদি ভাগ করে সবাইকে দেওয়া হয়, এর বিনিময়ে সবাইকে আল্লাহ মাফ করে দিত।